বিএনপি নেতারা বলেছেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকায় মহা বিপদ সংকেত চলছে। তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন তারেককে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কথা। টাকা পাচারকারী, লুটেরা আর দুর্নীতিবাজদের এমপি বানানো হয়েছে, তারা এখন খুনোখুনি করে মরছে। এর দায় সরকারকে নিতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতারা অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে আনন্দ পান সরকার প্রধান। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, টাকা পাচার করতে করতে নিজেদের মধ্যে এখন হানাহানিতে লিপ্ত ক্ষমতাসীনরা। আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছেন। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের কারণ তো এই যে তারেক রহমান আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে। অবিলম্বে বন্দী নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। বিরোধী দলকে জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।